হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো পাস্তা। তো পাস্তা বানানোর জন্য প্রথমে লাগবে ময়দা। আর পাস্তাটা আমার কিন্তু হাতে বানানো। আমি এইভাবে পাস্তাগুলো বানিয়ে নিছি। পাস্তা খেতে কিন্তু সবারই মন চায়, সবাই পাস্তা খেতে পছন্দ করেন। তো পাস্তা খেতে মন চাইলে আপনারা দোকানে যেয়ে পাস্তা কিনে নিয়ে আসেন। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মনে চাবে না দোকান থেকে পাস্তা কিনে নিয়ে আসতে, আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন পাস্তাটা। তো শুধু ময়দা আর লবণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা পাস্তা বানিয়ে নেওয়া যায়। তো পাস্তার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকেন, দেখতে থাকেন। পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নেব এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা। কাপটা আমি উঁচু উঁচু করে নিছি। 1 কাপ পরিমাণ ময়দা, সাথে লাগবে লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন। আর লাগবে পানি। এখানে কিন্তু গরম পানি ইউজ করি নাই, একদম ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি পাস্তাটা রেডি করে নেব। প্রথমে আমি লবণ আর ময়দাটা একটু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম। লবণটা একটু মিক্সড করে দিলাম ময়দার সাথে। তো এখন এখানে অ্যাড করে দেব হালকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে আপনারা করবেন, ডোটা রেডি করবেন। ডোটা কিন্তু রুটির মতো শক্ত হইতে হবে। তা আমি এখন পানি দিয়ে ডোটা রেডি করে নেব। পাস্তার ডোটা আমার রেডি। পাস্তার ডোটা আমি এরকম শক্ত করে নিচ্ছি, একদম যে রুটি বানায় সেইভাবে করে নিতে হবে। তো এখন এই পাস্তাগুলো বানানোর জন্য আমি লেচি কেটে নেব। পাস্তার জন্য লেচিগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব কিছু। তো আমি লেচিগুলো কেটে নিছি। লেচিগুলো এইরকম টাইপের করে কেটে নিছি। আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন। আর সাথে লাগবে একটা কাঁটা চামিচ। তো এই কাঁটা চামিচটা দিয়ে এইভাবে ডিজাইনগুলো আমি করে নেব। পাস্তার ডিজাইনগুলো এইভাবে চাপ দিবেন। প্রথমে গোল গোল করে কেটে নেবেন। গোল গোল করে কেটে এইভাবে চাপ দিবেন, দিয়ে এইভাবে উঠিয়ে দিবেন। এই যে দেখেন, এই যে এইভাবে হয়ে গেল একটা পাস্তা। সবগুলো পাস্তা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে এত সুন্দর হইতেছে না? আর আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি স্ট্যান্ড কিনে নাই। এক হাত দিয়ে রেসিপিগুলো তৈরি করি, আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে রাখি। সেই জন্য আমার মোবাইলটা একটু নড়াচড়া করে আর কি। তো এইভাবে আমি সবগুলা পাস্তা বানিয়ে নেব। দেখেন একদম সহজ এই পাস্তাগুলো বানানো, পানির মতো সহজ। এরকম সহজ রেসিপি মনে হয় আর কোনোটাই হয় নাই। একটু ভালো মতো খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এই পাস্তাগুলো আমি কিভাবে উঠাইতেছি। এই যে দেখেন, আমি এই কয়টা বানিয়ে নিছি। সবগুলো এরকম ডিজাইনের হবে, সবগুলো একই সাইজের করার চেষ্টা করবেন। আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নেব। জাস্ট একটু ডোটা এভাবে নেবেন, লেচিগুলো এইভাবে নেবেন চামিচে, নিয়ে একটা চাপ দিয়ে দিবেন। এই যে আমি চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে একটু ছড়িয়ে দিবেন, দিয়ে তারপরে এই যে এইভাবে টেনে দিবেন। দেখবেন এই সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো পাস্তা বানিয়ে নিব। আমার এতগুলো পাস্তা রেডি হয়ে গেছে। সবগুলো পাস্তা কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে। আপনারা লেচির সাইজটা সবসময় একই একই রকম করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পাস্তাগুলো একই রকমের হবে, একই সাইজের হবে। সবগুলো পাস্তা একই সাইজের হলে রান্না করলে কিন্তু রেসিপিটা দেখতে ভালো লাগবে। তা আমি এখন কিন্তু সবগুলো পাস্তাই একইভাবে বানিয়ে নেব। আমার এতগুলো বানানো শেষ হয়েছে, এতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তা আবার ফিরবো, আমি সবগুলো রেডি করে তারপর ফিরবো আপনাদের মাঝে। আমার পাস্তাগুলো বানানো কমপ্লিট হয়েছে। আর এখানে আমি দিয়ে দিছি পানি। পানিতে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। আর গরম পানিতে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। গরম পানিতে সিদ্ধ করার জন্য এখন আমি এখানে পানি বসিয়ে দিছি। শুধু এমনি নর্মাল পানি দিছি, এখানে কিন্তু কোনো লবণ অ্যাড করি নাই। লবণটা শুধু রান্নার সময় অ্যাড করব। গরম পানিতে এই পাস্তাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন পানিটা শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
এই তো আমার পানিটা ফুটে উঠছে, পানিটা ফুটে উঠলেই কিন্তু আপনার পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখন এই পাস্তাগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিব, সবগুলো একত্রে দিতে গেলে কিন্তু আপনার হয়ে যাবে, একটা সাথে আরেকটা লেগে যাবে। এখন আমি অল্প অল্প করে পাস্তাগুলো দিয়ে নিব। আর পানিটার পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, পানিটার পরিমাণ বেশি দিলে আপনার পাস্তাগুলো ভালো হবে। আর অল্প পানিতে কিন্তু পাস্তা সিদ্ধ করতে গেলে ভালো হবে না। তো এই যে পাস্তাটা আমার দিয়ে দেওয়া শেষ হয়েছে। এখন আমি কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে দেবো, এভাবে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন একটার গায়ে আরেকটা না লাগে। আর পানির পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পানির পরিমাণ বেশি দিলে আপনার পাস্তাগুলো রান্নাটা ভালো হবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না। অল্প পানিতে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করতে যাবেন না, লুডু যেভাবে সিদ্ধ করে বেশি পানি দিয়ে সেইভাবে সিদ্ধ করে নেবেন। দেখেন এই যে আমার প্রত্যেকটা পাস্তায় কিন্তু ছাড়ানো রয়েছে, এরকমভাবে একটা একটা করে রয়েছে, একটার গায়ে আরেকটা লেগে নাই। ফুটন্ত গরম পানিতে কিন্তু পাস্তাগুলো দিতে হবে। তো এখন আমি লুডু যেভাবে সিদ্ধ করে নেয় আমি সেইভাবে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। আমার পাস্তাটা হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা পাস্তায় কিন্তু ফুলে উঠছে, ফুলে ভেসে উঠছে। এখন লুডু যেভাবে আপনারা সেঁকে নেন সেইভাবে সেঁকে নিতে হবে একটা স্টিনারের সাহায্যে। এখন আমি এই পাস্তাগুলো সেঁকে নেব। স্টেনের সাহায্যে যে সেঁকে নিলাম, আর ঠান্ডা পানি দিয়ে সেঁকে নিতে হবে। লুডু যেভাবে গরম পানি থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে দেন সেইভাবে কিন্তু ঠান্ডা পানিটা দিয়ে নিতে হবে পাস্তাটা। আর পাস্তাটা সেঁকে নেওয়ার পরে এরকম হবে, গরম পানিটা ঝরিয়ে কি ঠান্ডা পানিটা ঝরিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। তো এখন আমি যে পানিটা ঝরিয়ে নিতেছি, ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করব। রান্না করার জন্য চুলায় চলে এসেছি, দিয়ে দিছি তেল, আর সাথে দিয়ে দিব কিছু আস্ত জিরাটা দিয়ে দিব ফ্লেভার আনার জন্য, আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর জিরাটা একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে, এখন এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব। ডিমটা দিয়ে নিলাম, দেওয়ার পরে একটু যে নেড়ে দেব এইভাবে। ডিমটা একটু ভাজি ভাজি হয়ে গেলে আমি দিয়ে দিব পাস্তাগুলো। আর এখন কিন্তু আমি কোনো কাঁচামরিচ অ্যাড করি নাই, কাঁচামরিচটা আমি দিয়ে দেবো পরে। তো ডিমটা আগে ভালো মতো ভাজি করে নিব। এখানে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন গাজর, ক্যাপসিকাম, টমেটো, তারপর অনেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন, চিংড়ি মাছ। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আজকে পাস্তাটা রান্না করে নেব। এখন আমি এখানে অ্যাড করলাম ডোনাটো। এখানে আমার হাতের কাছে ছিল আলু দিয়ে বানানো ডোনাটোগুলা, সেগুলো আমি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দেব পাস্তাগুলা, দিয়ে দিলাম পাস্তা। এখন অ্যাড করবো এখানে লবণ, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়িটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খান সেরকম দিয়ে নেবেন। এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। এখানে অ্যাড করবো লুডুসের গুঁড়া মশলা যে থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। বেশি দিয়ে নেই, 1 প্যাকেট ছিল, 1 প্যাকেটে দিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেবো এখানে কাঁচামরিচ। যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। কাঁচামরিচটা দিয়ে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব পাস্তাটা। এই তো রেডি হয়ে গেল আমার পাস্তাটা। আমি পাস্তাটা এইভাবে রান্না করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের এখন মনে হচ্ছে যে এখানে চিংড়ি পিঠা হলে বেশি ভালো হতো, চিংড়ি মাছ হইলে ভালো হতো। তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে ওই রেসিপিটা তৈরি করতে পারবেন, ব্যাপার না। চিংড়ি মাছ না থাকলে কি হবে, তো পুকুরের মাছ নয়, নদীর মাছ নয়, সাগরের মাছ নয়, আমার হাতে বানানো চিংড়ি পিঠাটা আমি এখানে দিয়ে দিব। এই তো দিয়ে দিছি আমার হাতে বানানো চিংড়ি পিঠা। এখানে চিংড়ি মাছ অ্যাড করলে ভালো লাগতো, তো চিংড়ি মাছ যেহেতু নাই এই জন্য চিংড়ি পিঠা দিয়ে দিলাম এখানে। আর আপনারা চিংড়ি পিঠার ভিডিও দেখতে চাইলে আমার আরেকটা চ্যানেল আছে, লতাপাতা চ্যানেল। লতাপাতা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমার চিংড়ি পিঠার ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে বিকেলবেলার নাস্তা আমার হাতে বানানো পাস্তা। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।